পরে আম্মার আর ইয়াসারের প্রতি এমন নির্যাতন হয়েছে যেটা আমরা কল্পনার মধ্যেও নিতে পারবো না। হযরত ইয়াসারকে কেবল একটা কথাই বলেছে, একবার খালি এই যে বুকের মধ্যে তোরে চাপায় রাখা হয়, একবার খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাজে কথা বলে গালি দাও, তোমাকে মুক্ত করে দেওয়া হবে। উনি পাগল হয়ে গেছেন, অজ্ঞান হয়ে গেছেন, তারপরে মুখে কখনো আল্লাহ নবীর বিপক্ষে কিছু কথা বলেন নাই। একবার ভাবেন তো হৃদয়ের মধ্যে কি এমন ঢুকে গিয়েছিল, নবীর মধ্যে কি এমন ছিল যেইটার কারণে এই মানুষগুলা এত অত্যাচারের মুখেও আল্লাহ নবীকে ছাড়ে নাই, একটা কটু বাক্য পর্যন্ত বলে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নজির দেখাইছেন নবীকে কেমনে ভালোবাসতে হয়, কেমনে হৃদয় ধারণ করতে হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সংক্ষেপে বলি, শুধু একটু বোঝানোর জন্য বলি, খেয়াল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কতদিন চুপচুপ করে দাওয়াত, চুপচুপ করে দাওয়াত দেওয়া যাবে না, এখন আমরা প্রকাশ্য দাওয়াত দিতে শুরু করব। নবীজি বলেন, আবু বকর, এত তাড়াতাড়ি না দেওয়াই মনে হয় ভালো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, হক আর কতদিন চেপে থাকবে, আমরা দাওয়াত দিব, ঘটনা সকলেই জানেন। কিন্তু এর মধ্যে ছোট্ট একটা লাইন আছে, ওইটা কেবল বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি প্রিয় ভাইয়েরা। আবু বকর দাওয়াত দিলেন, মক্কার লোককে বললেন, এক কালেমার নিচে আসো তোমরা, আর যেইগুলা মূর্তির পূজা করে এইগুলা ছেড়ে দাও। এক কথা দুই কথা বলতে দেরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করা শুরু হয়ে গেল। এমন মারা মারল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, একজন এসে তার জুতার খরমের তলা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখে মারল। মুখে মারার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বংশের লোকেরা এসে তাকে উদ্ধার করলেন। উদ্ধার করার পরে বাড়িতে নিয়ে গেলেন। যখন জ্ঞান ফিরল, তারা বলতেছে, আবু বকরের গালের মধ্যে যখন আমরা হাত দিছি, ওই রক্তগুলা মুছে দেওয়ার জন্য একটা মানুষের মুখকে এমনভাবে থ্যাতলানো যায় এইটা আমরা জানতাম না। ওই মুখ মুছার জন্য রক্ত মুছে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার গালের দাড়িগুলা হাতের সাথে উঠে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জ্ঞান ফিরল। উম্মুল খায়রকে ডাক দিলেন, আম্মা এদিকে আসেন। লোকজন বলছে, তোমার সন্তানের তাড়াতাড়ি করে শুশ্রূষা করো। কওমের লোকেরা আছে, আর তারা বলতে শুরু করলো, যদি মুহাম্মাদের দল করে আবু বকর, কিন্তু যদি আবু বকরের কিছু হয়, যেই বেটা মুতাইম থেকে মারছে ওর খবর আছে। এই কথা বলে তারা আবু বকরের সাথে ফেভার দিচ্ছে, সাথে থাকতেছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন জ্ঞান ফিরল, ফিরার সাথে সাথে তার মাকে ডেকে বলতেছে, মা, আমার নবী কেমন আছে? আল্লাহু আকবার। সাথে যারা ছিল তারা বলল, তোমার সন্তানকে তুমি সামলাও, মার খায় মুখ ছ্যাঁতা হয়ে গেছে, গালের মধ্যে হাত দিলে দাড়ি উঠে যায়। আর তারপরেও জ্ঞান ফেরার পরেই বলতেছে, নবী কেমন আছে? সাথে সাথে আবু বকরের মা বললেন, কেমন আছেন আমি তো জানা নাই। বলে, তুমি উম্মে জামিলের কাছে যাও, উম্মে জামিল এই খবরটা জানবে। উম্মে জামিলের কাছে দৌড়ায় গেছেন। যাওয়ার পরে উম্মুল খাইর বলতেছে, উম্মে জামিল, তুমি কি মুহাম্মাদের খবর জানো কি না? কেননা আমার সন্তান অসুস্থ, সে সুস্থ হওয়ার পরে এটা জানতে চাইছে। উম্মে জামিল ভালো করেই জানেন নবীজির সব খবর, কিন্তু উনি দেখলেন এই লোক তো মুসলমান না, নবীর কথা বলে দিলে যদি নবীর ক্ষতি করে, ওই জন্য বললেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ব্যাপারে কিছু জানি, কিন্তু প্রপারটা আমি জানি না। তবে আপনার সন্তান মনে হয় বড় বেশি অসুস্থ, আমি কি একটু দেখতে যাব নাকি? উম্মুল খাইর বলেন, আসো, আমার সন্তানকে দেখতে আসো। উম্মুল খাইর সাথে সাথে আসলেন, নিয়ে আসলেন উম্মে জামিলকে। উম্মে জামিলকে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও উম্মে জামিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? সাথে সাথে উম্মে জামিল ইশারা দিলেন, এই যে, মানে সেখানে তো আবু বকরের মা আছে, তার সামনেই কথাটা বলা ঠিক হবে কিনা। আল্লাহর নবীর ব্যাপারে তারা কতটুকু সিনসিয়ার যে একজন অমুসলমানের সামনে, তার মা হলেও তার সামনে তার কথা বলতে চায় না। আবু বকর বললেন, আমার মায়ের ব্যাপারে চিন্তা করো না, বললে সমস্যা নাই, উনি এই কথাবার্তা ফাঁস করে দিবে না। সাথে সাথে উম্মে জামিল বলল, আবু বকর,
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ আছেন, ভালো আছেন, তুমি নিশ্চিন্ত হতে পারো। এই কথা শোনার পরে সবাই মনে করছিল আবু বকরের দিল ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আবু বকরের দিল ঠান্ডা হয় নাই। আবু বকর আল্লাহর কসম করে বললেন, আমি আল্লাহর কসম করে বলতেছি তোমাদের কথা বিশ্বাস করেছি, কিন্তু আমি আমার নবীর মুখ যতক্ষণ না দেখব আমার মুখের মধ্যে এক ফোঁটা দানা পানি উঠাবো না। এমনি এমনি এই মানুষকে ভালোবাসা যায় না। এই মানুষের এমন কতগুলা গুণ ছিল, যেই গুণগুলা থেকে এই মানুষগুলা পাগল হয়ে গিয়েছিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ইতিহাসে প্রথম পারিবারিক মুসলমান। কেউ জানি না তো, আমরা কত গল্প শিখছি, কত ঘটনা জানি, কিন্তু হযরত সুমাইয়া আর তার পরিবার যে প্রথম ঈমান আনলো, ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ঈমান এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার শাহাদত পর্যন্তই আমরা মনে করছি শেষ, কিন্তু হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার শাহাদত ছাড়াও আল্লাহ এই পরিবারের মধ্যে এমন কতগুলা বিষয় এনেছিলেন, এই পরিবারের মধ্যে এমন কতগুলা ঘটনা আল্লাহ রাব্বুল আমিন ঘটিয়েছিলেন, যেইগুলা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষণীয় হয়ে আছে। কিয়ামত পর্যন্ত মানুষ যদি আল্লাহ নবীকে কেন আমি ভালোবাসি, কেন আমি ভালোবাসবো, কেন আল্লাহ বললেন ইন্নাল্লাহা মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী, ওই দায়িত্ব কেন আল্লাহ রাব্বুল আমিন মানুষকে দিলেন দুনিয়ার বুকে, আমরা যদি দেখি তাহলে একের পর এক দীর্ঘ ঘটনা। আমি কেবলমাত্র মূল প্রসঙ্গে আপনাদের হৃদয়টা যেন একটু জমে এই জন্য দুই একটা কথা বলতেছে। হযরত সুমাইয়ার ফ্যামিলি, আম্মার আর ইয়াসির হচ্ছে তার দুইটা, ইয়াসার হচ্ছে তার স্বামী আর আম্মার হচ্ছে তার সন্তান। হযরত সুমাইয়াকে শহীদ করা হলো সকলেই জানি, কিন্তু বাপের বেটি একটা কথা বলে শহীদ হয়েছিলেন। এরকম মহিলা হওয়া বিরাট কঠিন ছিল। ডেকে নিয়ে আসছে আবু জেহেল, সুমাইয়া শুনলাম পরিবার নিয়ে নাকি ঈমান আনছিস? হ্যাঁ আনছি। তোর সন্তান আর তোর স্বামী ঈমান আনছে কেন জানি না, কিন্তু তুই কেন ঈমান আনছিস আমরা জানি। বলছি কি জন্য? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সুন্দর দেখতে, যেই রকম সুপুরুষ, তুই তো ছিলি দাসী, সেখান থেকে তুই আবু হুযাইফার দাসী, সে মুক্ত করে দেওয়ার কারণে আজকে তোর অবস্থা। ওই সৌন্দর্যের দিকে তাকায়া তুই ঈমান আনছিস। হযরত সুমাইয়া মক্কার প্রেসিডেন্ট, যার উপরে কথা বলার কারো ক্ষমতা নাই, কি উত্তর দিছে জানেন? বলছে সবাই রে তুই তোর নিজের আর তোর মায়ের মতো দুশ্চরিত্র ভাবিস কেমনে? শুনতে সহজ, কিন্তু ওই জায়গায় কথা বলা মক্কার বুকে। হাতের মধ্যে বর্ষা ছিল, ফেলে দিয়েছে, সুমাইয়া শহীদ হয়ে গেছেন, এই পর্যন্ত আমাদের জানা শেষ। কিন্তু এরপরে আম্মার আর ইয়াসারের প্রতি এমন নির্যাতন হয়েছে যেইটা আমরা কল্পনার মধ্যেও নিতে পারবো না। হযরত ইয়াসারকে কেবল একটা কথাই বলেছে, একবার খালি এই যে বুকের মধ্যে তোরে চাপায় রাখা হয়, একবার খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাজে কথা বলে গালি দাও, তোমাকে মুক্ত করে দেওয়া হবে। উনি পাগল হয়ে গেছেন, অজ্ঞান হয়ে গেছেন, তারপরে মুখে কখনো আল্লাহ নবীর বিপক্ষে কিছু কথা বলেন নাই। একবার ভাবেন তো হৃদয়ের মধ্যে কি এমন ঢুকে গিয়েছিল, নবীর মধ্যে কি এমন ছিল যেইটার কারণে এই মানুষগুলা এত অত্যাচারের মুখেও আল্লাহ নবীকে ছাড়ে নাই, একটা কটু বাক্য পর্যন্ত বলে না। আল্লাহু আকবার। গুণের কোনো শেষ নাই, কিন্তু আজকে আপনাদের কাছে চারটা কথা বলবো। কয়টা কথা বলেন? কয়টা? হাতগুলা রেডি করেন। এই চারটা জিনিস আমাদের হৃদয় নেওয়া লাগবে। কয়টা? হাত রেডি, নিচে নামান। কয়টা গুণের কথা বলবো? চারটা। হাত উঁচু করে দেখাতে হবে, হাত নামান। গুণের কথা বলবো কয়টা? হাত সকলে তুলে নেয়। আরেকবার রেডি হন, হাত নামান, বলেন কয়টা? আরেকবার চান্স দেব, হাত নামান। কয়টা? আলহামদুলিল্লাহ। এই চারটা গুণ বলতে যদি 20 মিনিট লাগে, আছেন তো আপনারা? আছেন ইনশাআল্লাহ? আমার শ্রোতা কিন্তু ইয়াংরা, ঠিক কিনা? আমার ইয়াং যারা, তারা আমার রেগুলার শ্রোতা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রচুর ইয়াংকে এনেছেন, আর মুরব্বীরা হচ্ছেন আমাদের জন্য নিয়ামত। উনারা থাকলে আমাদের বরকত, ঠিক কিনা? যুবকরা আসো তো ভাই, কারা কারা আসো? 2 হাত উঁচু করে একটু দেখান, টান করে তুলেন, টান করে। হয় নাই?
হাত শক্ত করে, এই পিচ্ছি হাত তোলা বেটা, হ্যাঁ বসো বসো, হাত শক্ত করে তোলেন, দুই হাত। দেখেন তো ডানে বামে তাকায় কারা কারা হাত উঠাতে পারে নাই, দেখেন চেহারাগুলো দেখে নেন। হ্যাঁ, কারা কারা হাত উঠাতে পারে নাই, কেন পারে নাই জিজ্ঞাসা করেন। হাত শক্ত করেন, শক্ত করেন। এবার হাতটা এরকম করে ধরেন, এরকম ধরে ডানে বামে একটু টানা দেন। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ। এবার হাতটা এরকম করেন, এরকম উল্টা দিকে, এই যে এরকম বুঝছেন? এবার পিছন দিকে টান দেন জোরে জোরে। হ্যাঁ মাশাআল্লাহ। এবার হাত সোজা করেন, সোজা। একটা লাস্ট সুযোগ দিলাম আল্লাহর ওয়াস্তে, এইটা অন্য কোনো উদ্দেশ্য নয়, এটা হচ্ছে একটা মাহফিলের পরিবেশ, এই জন্য এটা বাধ্য করতেছি না আপনাকে। কিন্তু আপনার হাতে যদি আল্লাহ বল দেয়, আর এই হাত তোলার যোগ্যতা যদি আল্লাহ দেয়, আর আপনার যদি কোনো অসুস্থতা না থাকে, টান করে আল্লাহকে দেখানোর জন্য হাত সোজা করেন। সোজা করছেন সবাই? সোজা করছেন? খোলেন, বন্ধ করেন একটু, ডানে বামে নড়াচড়া দেন একটু। মাশাআল্লাহ। হাত সোজা করেন, সোজা। এবার গলাটা একটু পরিষ্কার দেন, হয় না? আর একটু ভালো করে। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? যারা পারবেন তারা হাত নামায় বুক বরাবর নেন, বুক বরাবর। আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে পারবেন যারা, বুক এই বরাবর নিছেন, বুঝে হাত নামাইছেন তো? মানে আমি পরে বলবো লিল্লাহে তাকবীর, আপনি বলবেন আল্লাহ আকবার। এইরকম লোককে নামাতে বলি না, এরা হাত তুলেই থাকবে। এরা আপনি স্বীকার করছেন আপনি এরকম একটা বলিষ্ঠ তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? বাহিরে এখনো কিছু মানুষ আছে, ওরা মনে করছে ভিতরে বোধহয় লোক নাই, আসলে যে ভিতরে জায়গা নাই ওরা জানে না, ঠিক কিনা? পারবেন একটা তাকবীর দিতে? পারবেন? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। হয় না? আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রেডি সবাই? রেডি? যখন লিল্লাহে তাকবীর বলবো, হাত দুটো উপর দিকে তুলে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? রেডি? এদিক সালাম যাবে না উপর দিকে? ওদিক চালালে তো আমার খবর আছে, ঠিক না ভাই? রেডি তো ইনশাআল্লাহ? আমি আস্তে করে বলবো, আপনারা জোরে করে বলবেন। রেডি সবাই? দেখে একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর যেগুলো একটু অলস বানাইছিল ওইগুলো বিদায়, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে, এই জন্য যারা আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না এরা শয়তানের আত্মীয় স্বজন, ঠিক কিনা? অনেক দল আছে ওরা স্লোগানে অনেকের নাম বলে, আল্লাহু আকবারের স্লোগান বলতে পারে না। যারা তাদের দলে আল্লাহু আকবারের স্লোগান বলতে পারে না ওরা কখনো আল্লাহর পক্ষের দল হতে পারে না, ঠিক কিনা? ভালো করে এই জন্য আল্লাহু আকবারের পক্ষে থাকার চেষ্টা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের রব আল্লাহ, তার উপরে কেউ নাই, আমরা তার সাথে আমাদের হিসাব নিকাশ আর ব্যবসা করতে চাই, ঠিক কিনা? হে ইমানদার বান্দা খোদার, একটি ব্যবসা শিখে নাও, ব্যবসা করার পুঁজি হেথা, ব্যবসা করার পুঁজি হেথা, আল্লাহ মাবুদ রসুল নেতা, তবে খুশ খবরি তোমার। হে ইমানদার বান্দা খোদার, একটি ব্যবসা শিখে নাও। ব্যবসা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে বলতে হবে আজকে আমরা
নবীকে ভালোবাসতে হবে, দরুদ পড়তে হবে। এই মহাব্বতের কারণ নবীর চরিত্র অনেক ছিল, তার মধ্যে থেকে জানবো কয়টা। হাত ওঠেনি, কয়টা? জোর হলো না, আরেকটু জোরে। সর্বশেষ রাজি ইনশাল্লাহ? ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, 1 নম্বরে নবীকে কেন ভালোবাসবো? কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে দয়াদ্র, মায়াবী, মমতাময় উম্মতের জন্য আর কেউ ছিলেন? ভালো করে খেয়াল করেন, একটা হাদিস বলবো আর একটা আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জানা আয়াত শুনেন নাই? এরকম খুব কম মানুষ, কিন্তু আয়াতে কারিমার মধ্যে আল্লাহ এমন কথা ঢুকাইছেন যেটা হৃদয় দিয়ে অনুভব না করলে বুঝতে পারবেন না। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে থেকেই আমি আমার পয়গম্বরকে তোমাদের কাছে প্রেরণ করেছি, কিন্তু দুনিয়ার মানুষ আমার পয়গম্বরের মধ্যে 2টা বৈশিষ্ট্য দিয়েছি। একটা বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। এই দুনিয়ার মানুষ, তুমি তোমার সন্তানকে ভালোবাসো, তুমি মনে করছো তোমার সন্তানটা আগুনের পাশে গেছে, এক্ষুনি যদি পড়ে যায় আমার সন্তানের ক্ষতি হয়ে যাবে, আমি দুনিয়ার থেকে চলে যাব। দুনিয়ার মানুষের কাছে আমার সন্তান যদি ভিখারি হয় আমার লজ্জার শেষ থাকবে না। অতএব তার জন্য আমার কিছু কল্যাণকর করে যেতে হবে। পিতামাতা তার সন্তানকে ভালোবাসে, পিতামাতার সন্তানের থেকে বেশি নিজেকে ভালোবাসে। সন্তানকে জড়াই নিয়ে নৌকা ডুবি হয়ে গেছে, পানির মধ্যে যখন ডুবে যাচ্ছে, সন্তান জড়াই আছে, এখন বাপও বাঁচতে চায়, সন্তানও বাঁচতে চায়। যখন সন্তান সাঁতার জানে না, অনেক চেষ্টা করছে, করার পরে যখন দেখছে নিজেই মারা যায়, তখন নিজের সন্তানকে নিজে টেনে চুরে ফেলে দেয়, নিজে তখন বাঁচার জন্য চেষ্টা করে। এটাই বাস্তবতা, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ একটা অনন্য কথা আমার নবীর ব্যাপারে বললাম, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বললাম, তুমি তোমাকে যতটুকু ভালোবাসো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসেন। এই যোগ্যতা দুনিয়ার আর কাউকে দেওয়া হয় না, আমার হাবিবকে কেবল এই যোগ্যতা দেওয়া হয়েছে। তিনি নিজেকে যতটুকু না ভালোবাসেন, একটা মানুষ নিজেকে তার জন্য যতটুকু কল্যাণকর আর প্রচেষ্টার জন্য উদ্গ্রীব হয়, আল্লাহ নবী তার থেকে তোমার থেকেও তোমাকে বেশি ভালোবাসেন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তিনি হচ্ছেন রাউফুর রহিম। আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই গুণটা তার মধ্যে ছিল। হযরতে সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এক রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, সারা রাত নবীজির পাশে থাকলাম। অবাক হয়ে দেখলাম সারা রাত নবীজি কেবল একটা আয়াতে কারিমা দিয়ে 4 ঘন্টা নামাজ পড়ছেন, 2 রাকাত। সুবহানাল্লাহ বলেন। ফজরে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আসার পরে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের আযান হয়ে গেছে, এখন জামাতের দিকে যাওয়া লাগবে। হযরতে কাতাদা বলতেছেন, আমি সাথে সাথে আল্লাহ নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি? সারা রাত এক আয়াত দিয়ে পার করে দিলেন। হযরতে কাতাদা বলতেছেন, নবীজি কোন আয়াত পড়ছিল জানো নাকি? নবীজি সারা রাত পড়ছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আমার আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন, আমার উম্মতকে যদি শাস্তি দেন, আপনি তো দিতেই পারেন, কেননা আপনি তাদের রব। আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, আপনি মহাপরাক্রমশালী, আপনার কাছে ধরার কেউ নাই।
নাই। কাতাদা বলছেন নবী সারা রাত এক আয়াতে কারিমা পড়লেন, ব্যাপারটা কি? আল্লাহ নবী সাথে সাথে বলছেন, ও আমার সাহাবী, আমি এমনি এমনি আয়াতে কারিমা পড়ি নাই, এইটা পড়ছি আর আল্লাহর কাছে একটা কথা বলছি, ইন্নী সাআলতু শাফাআত লি উম্মতি, আমি আমার উম্মতের শাফাত আল্লাহর কাছে চাইছি। আল্লাহ আর কিছু হোক না হোক, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত খাতাকার, আমার উম্মতের ভুল সব থাকবে, কিন্তু আমি আপনার কাছে কেবল একটা আবেদন করছি, আল্লাহ আপনি আমার উম্মতের জন্য আপনি আমাকে শাফাত করার অনুমতি দিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন ফজরের এক মুহূর্তে কাতাদা কি বলছেন আমাকে জানো? আল্লাহ নবী বলছেন, ওয়াহিয়া নাইলাতুন, আল্লাহ ফজরের আগ দিয়ে আমার এই সারা রাতের নামাজের বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন এইটা মঞ্জুর করে দিয়েছে। নবীজি বলছেন, তবে কার জন্য মঞ্জুর হয়েছে? লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ, আল্লাহ বলছেন আপনি সকলের জন্য, যার মন চায় তার জন্য, আপনার উম্মতের জন্য শাফাত করবেন। তবে আমল নামার মধ্যে যদি তার শিরিক থাকে, মুশরিকের জন্য আপনি এটা করতে পারবেন না। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন, ঈমান আছে যার, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর শাফাত পাওয়ার অধিকার আছে তার। সুবহানাল্লাহ। কে ভাবছে আপনার জন্য আমার জন্য? নবী এইটা ভাবছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আপনার আমার জন্য শাফাত করবেন, সিজদায় পড়ার পরে আল্লাহ বলবেন ইরফা রাসাক, মাথা উঠাবেন। এরপরে দুনিয়ার কোনো পয়গম্বর যখন কথা বলতে পারবে না, আপনার আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি ইমানদারকে দায়িত্ব দিলাম সর্বদা তোর নবীর জন্য, এই জন্য তোকে আল্লাহর কাছে রহমতের দোয়া করতে হবে, ঠিক কি না? নবীজি বলছেন, কেউ যদি আল্লাহর কাছে আমার ব্যাপারে রহমতের দোয়া করে, কমসে কম তিনটা ফায়দা পাবে। কি পাবে? আল্লাহ নবী বলছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কেউ যদি আমার প্রতি একবার দরুদ পড়ে, আল্লাহ 10টা রহমত তৎক্ষণাৎ তার আমলনামায় দিয়ে দেন। 10টা গুনাহ আল্লাহর সাথে সাথে তার মাফ করে দেন। 10টা মর্যাদা আল্লাহ রাব্বুল আমিন বাড়ায় দেন। নবীজি বলছেন, তুমি যদি আমার প্রতি বেশি বেশি দরুদ পড়ো, জান্নাতের মধ্যে যাওয়ার পরে আমি নবীর পাশাপাশি তুমি থাকবে। দরুদের বিশাল ফজিলত, আমরা মর্যাদা দেই না, কিন্তু মর্যাদা দিয়েছেন অনেকে। ওসমানী খলিফার বিখ্যাত একজন খলিফা ছিলেন ওসমানী খেলাফতের সময়। ওই খলিফা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মহব্বত করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন, উনি নিজের উপরে নির্ধারণ করে নিয়েছিলেন, আমার দুনিয়া একদিক, যা হোক না কেন আমি প্রত্যেক দিন নবীজির প্রতি ঘুমানোর আগে 100 বার কমসে কম আমি আল্লাহ নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করব। তার দুনিয়ার যেরকমই হোক, যত ব্যস্ততায় থাক, সাথে সাথে তখনই তোনার ঘুমাতে যাবেন তার আগ মুহূর্তে 100 বার করে তিনি দরুদ পড়েন। তিনি দরুদ রেগুলার পড়েন, তিনি দরুদের আমল কখনো ছাড়েন না। তার খেলাফতের মধ্যে এক ব্যক্তি হঠাৎ করে একবার ব্যবসাতে তার বিরাট লস হয়ে গেল। ব্যবসায় লস হওয়ার পরে তিনি কোন দিকে যাবে, এই ঋণ কেমনে তিনি পূরণ করবে, অস্থির হয়ে গেছে তিনি, কেমনে এইটা থেকে তিনি বেরিয়ে আসবে, কুল কিনারা পায় না। চিন্তা করতেছে, আমি আজকে শেষ হয়ে যাব, আমার তো আর কোনো কুল কিনারা নাই। ওই ব্যবসায়ী একদিন ঘুমাইছে রাত্রেবেলা, ঘুমানোর পরে রাত্রেবেলার স্বপ্নে দেখতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসছেন। আসার পরে বলছেন, ও ব্যবসায়ী, তুমি এত চিন্তা করো না, এত পেরেশানি হয়েও না, এত অস্থির হয়েও না। আমি তোমাকে বলতেছি, তুমি খলিফাতুল মুসলিমিনের কাছে যাও। খলিফাতুল মুসলিমিনের কাছে যায় বলবা আমার জন্য এই ঋণ মওকুফের আপনি ব্যবস্থা করেন। আর তাকে সাথে আরেকটা কথা বলবা, আল্লাহ নবী বলছে, হে খলিফা, তুমি অমুক রাত্রে কেন আল্লাহ নবীর প্রতি দরুদ না পড়ে ঘুমায় গেছো? উনি চলে আসছেন। আসার পরে বলছেন, বাদশার সাথে আমার দেখা করা লাগবে, ওসমানী খলিফার সাথে আমার দেখা করা লাগবে। সাথে সাথে তাকে বলাচ্ছে, কি দরকার তোমার? বলে, উনার সাথে আমার অনেক দেনা পাওনা আছে। বাদশার সাথে তোমার দেনা পাওনা কোথাকার কে তুমি হে?
বলতেছে আমি যেই হই না কেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ কথাও তার সাথে আছে। বলে আমার কাছে বলো, আমি তার কাছে বলে দিব। বলছে না, তোমার কাছে বলার মতো সুযোগ নাই, বরং এই কথা আমাকে এমন একজন বলেছেন, তার কাছেই বলতে হবে। প্রয়োজন আমাকে গার্ড দিয়ে তুমি নিয়ে যাও। তাকে শেষ পর্যন্ত বাদশার কাছে নিয়ে যাওয়া হয়েছে। যাওয়ার পরে খলিফার কাছে যাওয়ার পরে বলছে, খলিফা আমি বড় বিপদে, গত রাত্রে আমি যখন শুয়েছি, শোয়ার পরে এই চিন্তার মধ্যে আছি, এমন সময় আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ শুনেছি। আর নবীজি বলছেন আপনার কাছে যেতে, সাথে সাথে বলছেন খলিফাকে বলো, হে খলিফা তুমি কেন নবীজির প্রতি দরুদ না পড়ে অমুক রাত্রে ঘুমায় গেছিলে? খলিফাতুল মুসলিমিন সাথে সাথে তার কাঁপতে শুরু করছেন। করার পরে বললেন তুমি কি বললে, আরেকবার বলো তো। বলছে নবীজি বলছেন খলিফাকে বলো, হে খলিফা তুমি কেন অমুক রাত্রে নবীর প্রতি দরুদ না পড়ে ঘুমায় গেছো? সাথে সাথে এই কথা শুনে তার সাথে যারা ছিল তাদেরকে বলছে, আমার যে আশরাফি খানা আছে সেখান থেকে তার জন্য 100 স্বর্ণ মুদ্রা তাকে দিয়ে দাও। বলো তো বাবা নবীজি কি বলছে? বলছে নবীজি বলছে, হে খলিফা তুমি কেন নবীর প্রতি দরুদ না পড়ে অমুক রাত্রে ঘুমায় গেছো? বলছে আশরাফির থেকে আরো 100 আশরাফি তাকে দিয়ে দাও। বলে আরেকবার বলো তো নবী কি বলছিল? বলছে নবী বলছে, হে খলিফা তুমি কেন নবীর প্রতি দরুদ না পড়ে ঘুমায় গেছিলে? তাকে বলছে আর আশরাফি দাও। এরকম যখন দেওয়া চলতেছে, মন্ত্রী এসে বলছে আপনার অবস্থা কি, আপনি দিতে দিতে তো সব শেষ করে ফেলবেন। আজব ব্যাপার তো, সে এইটা বলতেছে আপনি তাকে দিচ্ছেন। বলে ও মন্ত্রীরা, ও আমার পাইক পেয়াদারা, শোনো আমি এটা তোমাদের কাছে প্রকাশ করি নাই, কিন্তু আমি নিজের উপরে নির্ধারণ করেছিলাম প্রত্যেক রাত্রে কমসে কম 100 বার নবীজির প্রতি দরুদ পড়ে আমি ঘুমাবো। ওই ব্যক্তি মিথ্যা বলে নাই, কাজের ব্যস্ততায় সত্যি সত্যি পরপর 2 রাত আমি এই দরুদ না পড়ে ঘুমাইছি। আমি সারা দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার হাবিব তার মুখ দিয়ে আমাকে যখন ডাক দিয়ে আমার নাম সহ বলেছে, আমার মতো অদমের নাম আমার নবীর মুখ দিয়ে বেরোয়েছে। ও যতবার বলবে আমি ততবার দিতে থাকবো, কেননা তামাম দুনিয়ার থেকে আমার নবীর মুখ দিয়ে আমার নাম শোনাটার মর্যাদা বেশি। এই জন্য প্রিয় ভাইরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যেই নবী আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, ওই নবীর ভালোবাসার কারণে তার প্রতি দরুদ পড়ব। রাজি? কথা বলেন রাজি? 2 নম্বরে আল্লাহর নবীর অন্যতম আরেকটা গুণ ছিল, যেই গুণটা আপনার আমার মধ্যে হাসিল করা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন দুনিয়াতে কেউ যদি যোগ্য মানুষ হয়, দুনিয়াতে কেউ যদি এমন ব্যক্তি হয় যেই ব্যক্তিটা ইসলামের মধ্যে নাই, কিন্তু ওই ব্যক্তি যদি ইসলামপন্থী হয়ে যায়, ইসলাম তার দ্বারা বিরাট বড় বেনিফিটেড হবে, তাহলে তার ধ্বংসের দোয়া না করে তার জন্য কল্যাণের দোয়া করা। অমুক ব্যক্তিটা বুদ্ধিমান, আমার ছেলেটা সেই তুলনায় অত বুদ্ধিমান নয়, আপনি হিংসা করেন না, বরং আপনি যে বুদ্ধিমান তার জন্য দোয়া করেন। এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমরা শুনলাম নবীজি বলছেন, আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম বিআহাব্বি হাদাইনির রাজুলাইনি ইলাইক। আল্লাহ এই 2 ব্যক্তির মধ্যে থেকে যাকে তোমার পছন্দ হয়, সেই ব্যক্তি দ্বয়ের মধ্যে থেকে একজনকে দ্বারা তুমি ইসলামকে সম্মানিত করো। এরপর আল্লাহর নবী বললেন, বি আবি জাহলিন আও বি উমর ইবনুল খাত্তাব। হয় আবু জেহেল অথবা ওমরকে দিয়ে আল্লাহ তুমি ইসলামকে সম্মানিত করো। মুহাদ্দিসরা ব্যাখ্যা করছেন, আবু জেহেল যে নসিবে খারাপ, তার প্রমাণ কি? নসিব খারাপ হচ্ছে আল্লাহর নবী ওমরের আসল নাম বলছিলেন, কিন্তু আবু জেহেলের নাম তো আবু জেহেল ছিল না। কিন্তু নবীজি বলছেন মুরুক্ষের দ্বারা ইসলামের কল্যাণ করো। ইসলামের কল্যাণ কি মুরুক্ষের দ্বারা হয় নাকি? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন ওমরের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে। কিন্তু ইসলামের এত বড় দুশ্মন হওয়ার পরেও নবী দেখছেন তার একটা পাওয়ার আছে, তার একটা ক্ষমতা আছে। ওই ব্যক্তি যদি ইসলামের দিকে আসে, ইসলাম তার দ্বারা বেনিফিটেড হতে পারে। এই জন্য আপনার কাজ হচ্ছে অপরের কল্যাণের জন্য দোয়া করা, অপরের হিংসা না করে আল্লাহ যেন অমুককে দিয়ে ইসলামের খেদমত নেয় আগায় দেয়, এইটা দোয়া করা, অপরের কল্যাণ কামনা করা, এইটা নবীওয়ালা চরিত্র। যেই নবী আপনার আমার অপর
অপরের কল্যাণ চায়, ওই নবীর জন্য আপনার আমার দায়িত্ব হচ্ছে তার প্রতি দরুদ পড়া, ঠিক কি না? আপনি দোয়া করেন, আল্লাহ ডোনাল্ড ট্রাম্পরে তুমি ইসলামের জন্য কবুল করো, সমস্যা আছে? ইলন মাস্ককে কবুল করো, সমস্যা আছে? হ্যাঁ, আল্লাহ নবী যদি আবু জেহেলের জন্য দোয়া করতে পারেন, আপনি এটা করবেন না কেন? কিন্তু মুসলমান বড় হবাগা, আমরা মানুষকে শুধু হিংসা করতে জানি, মানুষের জন্য আমরা দোয়া করতে জানি না, ঠিক কি না ভাই? আপনারা বলেন তো, এমন একটা বুদ্ধি যদি আপনাদেরকে শিখায় দেয় যে আপনি দোয়া করলেই আপনার দোয়া কবুল হয়ে যাবে, কেমন হয়? বুঝে বলেন, ভালো হয়? বিরক্ত হয়ে গেছেন আপনারা? এমন একটা বুদ্ধি, দোয়া করলেই কবুল, রাজি? বুদ্ধিটা শিখাই দিতে পারি, যদি যাওয়ার সময় আমাকে আপনারা 50 টাকা করে হাদিয়া দেন, দিবেন? হুজুর খুচরা নাই, হ্যাঁ আনা হয়নি, এটা বলবেন? দেখেন, আপনাদের বিবেচনায় দিলাম। এখন দেখেন, নবীজি বলছেন তুমি যদি তোমার দোয়া কবুল করাতে চাও কি করতে হবে? আল্লাহ নবী বলছেন সহজ একটা বুদ্ধি হচ্ছে, তুমি যেখানে আসো, যে উপস্থিত নাই অনুপস্থিত ভাইয়ের জন্য তুমি দোয়া করো। তুমি দোয়া করতেছ, আল্লাহ আমার একটা পরিচিত বন্ধু আছে, তার নাম আব্দুল সাত্তার, সে তো এখন আমার পাশেও নাই, অনেক দূরে, আমি যে দোয়া করতেছি তাও জানে না। আল্লাহ আব্দুল সাত্তারের পরিবারের অশান্তি দূর করে দাও, তার রিজিকের টানাটানি দূর করে দাও, ওর অ্যাক্সিডেন্ট করে যেন কখনো তার কোনো ক্ষতি হয় না, তার বাচ্চা কাচ্চাগুলো যেন মানুষের মতো মানুষ হয়। আল্লাহ আমার বন্ধুর জন্যই দোয়া করলাম। আপনি যেই নাই দোয়া করতেছেন, নবীজি বলতেছেন আল্লাহর সাথে সাথে একটা ফেরেশতা আপনার পাশে দাঁড় করায় দেন, সুবহানাল্লাহ বলবেন না? ওই ফেরেশতা এবার কি বলে, আল্লাহ আব্দুল সাত্তারের জন্য তার বন্ধু যা যা দোয়া করতেছে, আমি ওই দোয়াগুলা সব তোমার এই বান্দার জন্য করলাম, সুবহানাল্লাহ। আর সাথে সাথে আল্লাহর কাছে বলে আমিন আমিন আমিন। যখন কারো দোয়ার সাথে ফেরেশতার দোয়ার আমিন যুক্ত হয়, রব্বুল আমিন ওই দোয়া কবুল করে নেন। এই বুদ্ধি আমি শিখাই নাই, আমি শিখালে টাকা দেওয়া লাগতো, এইটা আপনার আমার দয়ার হাবিব শিখাই দিয়ে গেছেন, তার উম্মত যেন তার দোয়া কবুল করাতে পারে। এই জন্য টাকা দেওয়া লাগবে না নবীকে, নবীর প্রতি আপনার অনবরত দরুদের আমল করা লাগবে, ঠিক কি না? কত কিছু করি সারাদিন, 10 বার নবীর প্রতি দরুদ করি না। তাহলে এইটা গেল 2 নম্বর। 1 নম্বর বলেছি তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তিনি অপরের জন্য কল্যাণ কামনা করে গেছেন, শিখায়ে গেছেন, এইটা ছিল নবীজির 2 নম্বর গুণ। 3 নম্বরটা এবার দেখেন, বড় অদ্ভুত গুণ আমার নবীর মধ্যে ছিল। যদি কারো কোনো ভুল হতো, কোনো যদি খারাপ দিকও কারো থেকে প্রকাশ পেয়ে যেত, আল্লাহ নবী এমন নরমভাবে বুঝাতেন, দুনিয়ার মানুষ এইটা কল্পনার মধ্যেও নিতে পারবে না। আবু উমামা বলতেছেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমরা বসে আছি, খেয়াল করেন, হযরত আবু উমামা বলতেছেন হঠাৎ করে একটা যুবক নবীজির কাছে আসলো, আসার পরে নবীজির কাছে একদম সামনে চলে যেতে চাচ্ছে। দাঁড়াও, কি দরকার? নবীজির কাছে এত পরিমরি করে যাচ্ছ কেন? বলে একটা কঠিন বিষয়ের অনুমতি নিতে আসছে নবীজির কাছে, আমারে ছাইরে দাও। নবীজি বলছেন ওকে ছাড়ো। কি বলবে বলো? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জেনা করব, এর অনুমতি নিতে আসছি। সাহাবায়ে কেরাম বলছে পাগল, চুপ কর, বেকুব কোথাকার, জেনা করার অনুমতি নেই, পাগল নাকি কোথাকার? আর এই কথা মুখ দিয়ে উচ্চারণ করবি না। একটা মিস্টেক কথা বলছে, সবাই মিলে সাটায়া শুটায়া পরে বসানোর জন্য অস্থির। নবীজি বললেন কে বলছে এই কথা? এই ফাঁকা করো, ফাঁকা করো, পরে আমার পাশে পাঠায় দাও। সাহাবায়ে কেরাম চিন্তা করছে খালি যা কিসা ধোলাই খাস, জেনা করার অনুমতি নিতে আসছে, ব্যাককল কি গাছে ধরে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, সাহাবায়ে কেরাম বলতেছেন আল্লাহ নবী তাকে পাশে বসালেন, গা ছুঁয়ে ছুঁয়ে তাকে বসালেন। বসানোর পরে বলতেছেন কিসের অনুমতি আমার কাছে নিতে আসছো? বলি ইয়া রাসূলুল্লাহ, জেনার অনুমতি। তাই, ভেরি গুড, বসো, অনুমতি পরে হবে। তুমি আমার কাছে একটা প্রশ্ন করছো, হ্যাঁ, তোমার অনুমতির জন্য আমি তোমার কাছে 4টা প্রশ্ন করব, উত্তর দিবা। জি ইয়া রাসূলুল্লাহ। বলে শোনো,
তোমার মায়ের সাথে কেউ একজন আসছে, আসার পরে জেনা করার অনুমতি চাচ্ছে, তুমি তার সন্তান, তুমি কি তোমার মায়ের সাথে জেনা করার অনুমতি দিবে? ইয়া রাসূলুল্লাহ, কি বলেন আপনি? আমার মায়ের সাথে জেনা করানো অসম্ভব। ও ফাইন, ঠিক আছে, তোমার মার সাথে তো দিবেই না, স্বাভাবিক। মার সাথে কেউ দেয় নাকি? ধরো তোমার বোনের সাথে কেউ একজন জেনা করার অনুমতি চাইতে আসছে, দিবে নাকি? আমার বোন, আমি বেঁচে থাকতে, আমার গায়ে রক্ত থাকতে, ওহো, মায়ের সাথে দিবে না, নিজের বোন দেয় নাকি ভাই? বুঝছি, দিবে না তো। হ্যাঁ হ্যাঁ। এবার 3 নম্বর, তোমার ফুপু, তোমার বাপের বোন, তোমার বাপের বোনের সাথে কেউ একজন জেনা করতে আসছে, অনুমতি নিতে দিবে নাকি? ও ইয়া রাসূলুল্লাহ, আমাদের বংশমর্যাদা আছে, আমার বাপের থেকে আমার ফুপু, আমি তার ভাতিজা, অসম্ভব ব্যাপার, ইম্পসিবল। ও, তোমার বাপের বোন অবশ্যই মর্যাদার দিকে আগায়া, এটা তো দিবে না। তবে এবার যেটা বলবো এটা মনে হয় দিবে। তোমার খালা, খালার সাথে কেউ একজন বলছে জেনা করা, আমার মা, আমার মায়ের বোন, আমার মায়ের সম্মান, আমার খালার সম্মান, অসম্ভব ইয়া রাসূলুল্লাহ। ভালো করে খেয়াল করেন নবীজি কেমনে আটকাইছেন থাকে। একটা মানুষের সম্পর্কের 4টা লেয়ার থাকে, মা, মায়ের দিক থেকে খালা, বাপ, বাপের দিক থেকে ফুপু, আর নিজের দিক থেকে বোন। এই 4টা মহিলা হচ্ছে যদি আটকায় যায়, দুনিয়ার সব মহিলা এর পরের স্তরে চলে আসবে। নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি মায়ের সাথে দিবে না, বোনের সাথে দিবে না, খালার সাথে দিবে না, ফুপুর সাথে দিবে না। মাফ করে দাও। ওয়াতাহির কলবা, তার অন্তরটা তুমি পরিষ্কার করে দাও। ওয়াহাসিন ফারজা, আর তার লজ্জাস্থান, তার যে পুরুষত্ব, এইটাকে তুমি রব্বুল আলামিন শোভামণ্ডিত করে দাও, মানে এইটার হেফাজতকারী তুমি হয়ে যাও। ওই সাহাবী বলছেন, আর অন্যান্য সাহাবীদের অ্যাটিটিউড আর আল্লাহ নবীর দরদ দিয়ে আমাকে বোঝানো, আল্লাহ আমার দিলের মধ্যে এমন এক ঈমান দান করে দিলেন, আমি আমার এরপরের থেকে এরকম হারাম অপরাধ করা তো দূরের কথা, এরকম কল্পনাও কখনো আমার অন্তরে আসে না। কেন এই কথা বললাম? আপনার কাছে একজন আসছে, আপনি বলছেন, এই ফজরের নামাজ পড়ছিস? বলছে, না ফজর পড়ি নাই, কিন্তু বাকি 4 ওয়াক্ত পড়ছি। আপনি বলতেছেন, ব্যাককল কোথাকার, তোর ফজরই নাই, বাকি 4টা দিয়ে কি হবে? আসে না, কথা বলেন, আসে না? নামাজ পড়ে হয়তো একটু মিথ্যা কথা বলে, বলে তুই মিথ্যু, তোর আবার নামাজ কিরে, আছে কিনা? খবরদার না। আপনি নবীর চরিত্রে বোঝেন, একজন মানুষ অপরাধ থাকতে পারে, কিন্তু তার ঈমানের মূল্যায়নে তাকে আদর করে যত্ন করে বোঝানো, এইটা আল্লাহর নবী আপনাকে আমাকে শিখাইছেন, ঠিক কিনা? নবীজি সাহাবীদেরকে দয়া দিয়েছেন, আদর দিয়েছেন। বলবো আরো কয়েকটা, বলবো, শোনেন তাহলে। নবীজির কাছে এক সাহাবী এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, বিরাট বড় আকাম করে ফেলছি, রমজান মাসে আবার কি আকাম করলে? বলি, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে দিনের বেলা স্ত্রীর কাছে যাওয়া নিষেধ, আমি যেয়ে ফেলছি, সব আমার শেষ। নবীজি বললেন, সাংঘাতিক কথা, আল্লাহ হারাম করছেন, তুমি অতিক্রম করে গেছো, এটা যাও। এটার থেকে বাঁচার কায়দা আছে একটা। কি কায়দা? 60টা রোজা টানা রাখতে হবে রমজান শেষ হওয়ার পরে। ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যাককল রোজার মধ্যে 1 রোজাতে এই কাম করে, আবার 60 রোজা টানা রাখবে কেমনে? নবীজি বলছেন, কথা তো ঠিক, ভারী বিপজ্জনক কথা। আচ্ছা ঠিক আছে, যাও, 60 জন মিসকিনকে সকাল সন্ধ্যা খাওয়াই দাও, তাহলে এই গুনাহ মাফ। নিজের সংসার চলে না, আবার 60 জন মিসকিন খাওয়াবো কেমনে? আরে অপরাধ করে আসছে, 60 মিসকিন খাওয়াতে পারবে না, রোজা রাখতে পারবে না, কি মুসিবতের কথা বলছে, বসে থাকো ওই জায়গায়, দেখি কি করা যায়। একটুকু বানায় বলতেছি না, বুখারীর মধ্যে আসছে, ওই সাহাবী বসে আছে। ইতিমধ্যে নবীজির কাছে একজন নতুন খেজুর কেটে 1 মুঠি ভর্তি করে মাথায় করে খেজুর আনছে। এতগুলা খেজুর নবীজি আপনার জন্য হাদিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামলে নবীজির চোখ চকচকা হয়ে গেল। আমার একজন সাহাবী অন্যায় করেছে, 60 রোজা রাখতে পারবে না, আবার খাওয়ানোর মতো সামর্থ্য নাই। নবীজি বললেন, এই যে খেজুর আসছে, এইগুলা নিয়ে যাও, যে 60 জন মিসকিনকে দিয়ে দাও। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেই মিসকিন, আবার কোন মিসকিনকে দিব? বড় বেকায়দা। নবীজি অন্যদিক প্রায় হাসলেন, হেসে বললেন, এই ব্যাক কর, এগুলো নিয়ে যাও, যাও, যাই নিজেই খাও। সুবহানাল্লাহ। এত দয়া, এত মায়া
নবী কখনো চান নাই তার উম্মতের উপরে কোনো বিধান চাপায় দেয়। নবীজি মেসওয়াক করা পছন্দ করতেন, তাহাজ্জুদ পছন্দ করতেন, কিন্তু পরপর 2 রাত নবীজি দাঁড়াইছেন, মাথাটা পাঁচিলের বাইরে আসছে, সাহাবীরা দেখে দেখে দাঁড়ায় গেছেন। 3য় রাত্রে নবীজি আর তাহাজ্জুদের জন্য উঠেন নাই, কেন নবী এইটা করলে যদি ফরজ হয় উম্মতের কষ্ট হয়ে যাবে, এই জন্য আল্লাহ নবী এইটা ছেড়ে দিয়েছেন। এর থেকে দয়ার নবী শরীয়তের দিক দিয়ে আর কেউ নাই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যেই নবী আপনার জন্য বিধানের ক্ষেত্রে শরীয়তের জন্য আপনার জন্য দয়া দেখায় গেছে, উম্মত হিসাবে দায়িত্ব হচ্ছে কমসে কম প্রত্যেক দিন ওজিফা হিসাবে ওই নবীর উপরে দরুদ পড়া, ঠিক কি না? 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত মানুষ ছিলেন সব মানুষের প্রতি নবীজির সহানুভূতি ছিলেন। তবে নবীজির সহানুভূতির অন্যরকম একটা লেভেল ছিল শিশুদের জন্য। আজকের মুরব্বী আমরা যারা, তরুণ যুবক যারা, ছোটদের জন্য আমাদের কোনো প্রজেক্ট নাই, ছোটদের জন্য আমাদের হৃদয়ে কোনো মায়া নাই, ঠিক কি না? ঠিক জোরে বলেন নাই, কারণ বোঝেন নাই। ভালো করে বোঝেন। 3টা লেয়ারে কথা বলি, তার আগে একটা আমার কমন কথা আগে বলে নেই। মসজিদের মধ্যে এক ছেলে নামাজের মধ্যে একটু হাসাহাসি করছে, আপনাদের এলাকায় করে না ভাই? করে। এক মুরব্বী নামাজে আছে, তখন উনার তো মেজাজ আগুন হয়ে গেছে। আল্লাহর নামাজ, এই নামাজের মধ্যে এত বড় ডিস্টার্ব করে কোন বান্দর? কি বলছে ভাই? কোন কথা বলেন? কোন? আত্তাহিয়াতুর বৈঠকে আছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। এটা মনে হয় পাশের বাড়ির রফিকের বেটা হতে পারে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, খালি নামাজ শেষ হোক তো দেখাচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হুজুর দেখে আজকে বড় বড় লম্বা করতেছে, খালি বেয়াদব আবার হাসছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা পড়ার পরে তাড়াতাড়ি করে ফের শেষ করছে, কারণ অত সাঁটানো লাগবেই, কিন্তু হুজুর শেষ করতেছে না কেন? হুজুরের কি ঢিল নাকি? এইগুলাও ভাবতে ভাবতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম শেষ, মুরব্বী ফায়ার। কে রে আছে না? কার বেটারে এমন ঝাড়ি মারা মারছে, ও নামাজ থেকে গেছে তো গেছে, মসজিদের দিকে আর আসে না। এরকম কতগুলা খাটাস মার্কা মুরব্বী আছে কিনা? আছে কিনা? কোন কোন মুরব্বী আছেন পকেটের থেকে একটা চকলেট বের করে দেখান, দেখেন 50 টাকা দিব চকলেট বের করতে হলে, ডায়াবেটিস না থাকলে হবে। আছে? বলে হুজুর চকলেট বের করলে কেন 50 দিবেন? ভালো করে খেয়াল করেন। বাচ্চাটা হেসে দিছে, আপনার ডিস্টার্ব হয়েছে, কথা সত্য। বাচ্চা হাসবে, এই কথাও সত্য। নামাজ শেষ, বাচ্চারে ডাক দিয়েছেন, দাদু এদিকায়। আসছে আপনার কাছে, পকেটের থেকে একটা সুন্দর চকলেট বের করছেন, চকলেট বের করে হাতের মধ্যে ধরাই দিয়েছেন, দাদু এই চকলেটটা নিয়ে মসজিদে হাসতে হয় না, আগামী ওয়াক্তের থেকে যদি না হাসিস, চকলেট এখন একটা, পরের ওয়াক্তে 2টা দিব দাদু, কিন্তু নামাজে আসবি কিন্তু দাদু। হ্যাঁ, খুব ভালো মুসল্লি তুই। ও খুশিতে চকলেট খাইছে, পরের ওয়াক্তে আরও 2 বন্ধুকে বলছে হাসা যাবে না, দাদু চকলেট দিছে, তুইও ভাবি। পরের ওয়াক্তে আসছে, হয়তো একটু হাসছে। 1-2 দিনের মধ্যে আপনার চকলেট খরচ হয়েছে 5টা। প্রত্যেক দিন তো চকলেট দিলে মন ভরে না। পকেটে একটা 5 টাকা দামের কয়েন রাখছেন, কয়েনটা বের করে দিয়েছেন, তার হাতে দিয়ে বলছেন, দাদু আর চকলেট 1 টাকা দামের না, যে আইসক্রিম মন চাই 5 টাকা দিয়ে যে কিনে খা, কিন্তু নামাজে আসবি। হঠাৎ করে একদিন আপনি মুরব্বী, মালাকুল মউত আসছে, আপনি দুনিয়া থেকে চলে গেছেন, মসজিদ থেকে ঘোষণা হয়ে গেছে অমুক ব্যক্তি মারা গেছে, বাদ জোহর তার জানাজা করে দাফন হয়ে গেছে। দোয়া করতে সকলকে বলছে, সবাই দোয়া করে আপনার জন্য, কিন্তু আপনি ওই যে 5-10 টাকার চকলেট আর 5 টাকার একটা কয়েন খাওয়ায়া ওর নামাজটাকে মনোযোগী করছিলেন,
হাসি বন্ধ করছিলেন, ওর সিজদা দেওয়া শেখাইছিলেন। দুনিয়ার কেউ দোয়া যদি নাও করে, ওই বাচ্চা দুনিয়ায় যতদিন থাকবে আর যতদিন সিজদা দিবে, আপনার কবরে অটোমেটিক আল্লাহ একটা সিজদার প্রত্যেক দিন পৌঁছায় দিবে। কোনোদিন এই প্রজেক্ট নাই, খালি বাচ্চা কাচ্চাকে সাঁটাও, বাচ্চা কাচ্চা বেয়াদব হয়ে গেছে, ডায়লগ এটা, ঠিক কিনা? বললাম মুরব্বী কেন বেয়াদব হয়েছে? সালাম দেয় না। বললাম বাবা, নবীজি ছোটদেরকে আগে সালাম দিতেন, আর আপনি নিজে সালাম দেন না, উল্টা তারা সালাম দেয় না জন্য আপনি বেয়াদব বলেন। এটা কখনো নবীর মুরব্বী উম্মতের ক্যারেক্টার হতে পারে না। খেয়াল করেন, শেষ কথা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পরে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম সন্তান হলো। কি আনন্দ! মদিনার প্রথম সন্তান হিজরত করে আসার পরে নবীজি ডাক দিলেন। বুখারীর মধ্যে বলতেছেন, নবীজি ডাক দিয়ে বলেন ওর নাম হচ্ছে আব্দুল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার কাছে কোনো খেজুর আছে নাকি, আসমা দাও তো। নবীজি একটু খেজুর নিলেন, নেওয়ার পরে গালের মধ্যে দিয়ে চিবালেন, চিবায়ে লালাটা বের করে আব্দুল্লাহর মুখে লাগাই দিলেন। ইসলামে এই বিধানটার নাম হচ্ছে তাহনিক। বলেন কি কি বলেন? যাদের বাচ্চা হয় নাই অথবা আর বাচ্চা হবে, এই আমলটা করতে হবে। নবীজি প্রথম একটু খেজুর চিবায়, আপনার যে বুজুর্গ আছেন, আলেম ওলামা আছেন, মুরব্বী আছেন, যেই মানুষকে আপনার ভালো মানুষ মনে হয় তার কাছে নিয়ে একটু চিবাইয়ে লালাটা দিবেন। বাচ্চার মুখে প্রথম একজন নেককার মানুষের, আল্লাহওয়ালা মানুষের, আল্লাহ পছন্দ করে এরকম মানুষের লালা যখন যায়, এইটার একটা এফেক্ট তার সারা জীবন রয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু সাঈদ সদ্য একটা শিশু আসলো, নবীজি কোলের মধ্যে রাখলেন। কোলে রাখার পরে নবীজি বুঝে সুঝে নাম দিতেন। আবু সাঈদের একজন চাচা ছিলেন যার নাম ছিল মুনজির। উনি বীরে মাওনার ঘটনায় শহীদ হয়ে গিয়েছিলেন। ওই পরিবারে দুঃখ আর দুঃখ, নবীজি দুঃখ ঘুচাই দেওয়ার জন্য আবু সাঈদের সন্তানকে তার চাচার নামে নাম রেখে দিলেন, দিয়ে বললেন যাও তোমার ঘরে আরেকটা আল্লাহ রব্বুল আলামিন মুনজিরকে তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ! কত কারো নাম রাখেন, সাহাবীদের নামে নাম রাখে না, আল্লাহ নবীর প্রিয় পাত্রদের নামে নাম রাখে না, নাম রাখে উল্টা পাল্টা। আমাদের কাছে এসে বলে হুজুর এমন একটা নাম দিবেন যেই নাম দুনিয়াতে কেউ রাখে নাই। কি মুশকিলের কথা! আমি খেয়াল করে দেখলাম একটাই কেবল নাম আছে, শয়তান। এছাড়া সব নাম রাখা হয়েছে প্রায়, ঠিক কিনা? রাগ করেন না, একটু খোঁচা দেওয়ার জন্য বললাম, খোঁচা দেওয়া উচিত না। আপনি আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, দাদার নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ, আবার নাতির নামও আব্দুল্লাহ। নবী বলছে আব্দুল্লাহ মোহব্বতের নাম, এইভাবে তারা রাখতেন। আর আপনি বলেন আমার পাশের বাড়িতে আব্দুল্লাহ নামে একজন আছে, আর কত আব্দুল্লাহ আছে না ভাই? এই জন্য সাহাবীদের নাম বেছে বেছে নাম রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বলবো এইটা বলে শেষ করব। সাহাবীদের মধ্যে থেকে নবীজি ছোট্ট ছোট্ট মানুষগুলাকে কেমনে তাদেরকে মর্যাদা দিতেন। নবীজির কাছে একবার অনেকগুলা হাদিয়া আসলো ইয়ামেন থেকে, নকশা করা অনেকগুলা কাপড় আসলো। এর মধ্যে একটা ছোট্ট চাদরের মতো, যেটা দেখতে শাড়ির মতো এরকম একটা কাপড় আসলো। নবীজি বললেন এই কাপড়টা কাকে পরাই দিব, কাকে পরাই দিব, কাকে পরাই দিব? সাহাবীরা আশায় আছেন কাকে জানি পরাবেন নবী, পরালে তো আমরা সৌভাগ্যবান। নবীজি বলেন খালিদ, আসো খালিদ। আসি। তোমার মেয়েকে ডাক দাও, উম্মে খালিদকে ডাক দাও। সবাই অবাক হয়ে গেল, উম্মে খালিদ এইটুকু বাচ্চা, কেবল 4 বছর বয়স, তারে নবীজি ডাক দিলেন। এত আবু বকর, ওমর, ওসমান সবাই, কাউরে ডাকলেন না। নবীজি উম্মে খালিদকে ডাক দিলেন। খেয়াল করেন, নবীজি এরপরে নিজের হাতে কাপড়টি ওই কন্যার গায়ের মধ্যে পরায় দিলেন। উম্মে খালিদ যখন ওই কাপড় পরছেন, দেখতে ছোট্ট মানুষ, দেখতে অসাধারণ লাগতেছে। নবীজি উম্মে খালিদকে দোয়া করলেন, উম্মে খালিদ আমি যে কাপড় তোমার গায়ে পরাই দিলাম, এই কাপড়টা তুমি পরতে পরতে পুরাতন করে ফেলবা।
আরবওয়ালারা জানতো কাপড় পরতে পরতে পুরাতন করে ফেলার মানে কি, আরবের লোক জানতো। এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দীর্ঘ হায়াত দান করুক, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন মদিনায় সব মহিলা সাহাবী মারা গেলেন, একজন কেবল বেঁচে ছিলেন, উম্মে খালিদ। সর্বশেষ আল্লাহর নবীর দোয়া আল্লাহ এমন কবুল করেছেন, সবচেয়ে বয়স্কা নারী হিসাবে সাহাবীদের মধ্যে উম্মে খালিদ ইন্তেকাল করেছেন। আর উম্মে খালিদ সারা জীবন এই কথা বলেছেন, আল্লাহর নবী আমার জন্য, আমার হায়াতের বরকতের জন্য স্বয়ং দোয়া করেছেন, সুবহানাল্লাহ। ওরে বাচ্চা আপনার বাপরে না দোষ নুদোষ কি দেখতে হয়েছে রে, বাপরে বাপ, এগুলা কোনো ইসলামী কথা নয়। আপনি এগুলা কথার দ্বারা বাচ্চার ক্ষতি করে ফেলতে পারেন, আপনি নজর লাগায় দিতে পারেন, আপনি তার হায়াতের বরকতের দোয়া করেন, আপনি মাশাআল্লাহ বলেন, আপনি তাবারাকাল্লাহ বলেন, আপনি ওই বাচ্চার দুনিয়া আখিরাতের জন্য কল্যাণকর দোয়া করেন। একটা দোয়া অন্তত মুখস্থ করেন। যদি ছেলে বাচ্চা হয় তাকে বলবেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুত তাওয়িল। আর মেয়ে বাচ্চা যদি হয় তাকে বলবেন আল্লাহুম্মা ফাক্কিহা ফিদ্দীন ওয়া আল্লিমহাত তাওয়িল। আল্লাহ তোমাকে আর কিছু দেখ মা না দেখ, আল্লাহ তোমাকে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের জ্ঞান দেখ, আর ইসলামের সূক্ষ্ম বিষয়গুলো তোমাকে জানায় দেখ। আপনি যদি দোয়া করেন, আপনি আপনার নবীর আদর্শে বাচ্চাকে স্নেহ দেখালেন। যেই নবী একটা ছোট বাচ্চাকে এরকম পছন্দ করেছেন, বাচ্চা একটা কোলের মধ্যে রেখেছে, নবীর কোলের মধ্যে প্রস্রাব করে দিয়েছে, নবী বলছেন না না, খারাপ কিছু মনে করেন, ছোট মানুষ। নবী বলছেন এক বালতি পানি আনো। নবীজি কাপড়ের উপরে ছিটায় দিলেন, ছিটায় দিয়ে পরিষ্কার করে নিয়ে নামাজে চলে গেলেন। আল্লাহ নবী বাচ্চাদেরকে এইরকম আদর যত্ন করতেন। ছোট্ট একটা বাচ্চার পাখি আছে, নবীজি এমন এত ব্যস্ত, উনি তারপরেও খবর নিছেন, উসাইদ তোমার পাখিটার খবর কি, সুবহানাল্লাহ। কেন এই কথা বললাম? যেই নবী বাচ্চাদেরকে এরকম স্নেহ দিচ্ছেন, ওইটা আমাদের মধ্যে আসে না, ঠিক না ভাই? আসবে কিভাবে? মিলেন, মিলান, মিলান, মিলান। ইন্নাল্লাহা, আল্লাহ, ও মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহর সাথে সম্পৃক্ত হলে কি হবে? কি বলছিলাম, কে বলতে পারেন? আল্লাহর সাথে সম্পৃক্ত হলে হবে আল্লাহ নবীর প্রতি রহমত বর্ষণ করেন। ফেরেশতাদের সাথে সম্পৃক্ত হলে কি হবে? ফেরেশতারা ইস্তেগফার করেন। আর মানুষের সাথে সম্পৃক্ত হলে কি হবে? আল্লাহ যে রহমত বর্ষণ নবীর প্রতি করেন, হে আল্লাহ আমরা ওই রহমত বর্ষণের দোয়া করছি, সুবহানাল্লাহ। যখন বান্দা এই দোয়া করবে, তখন নবীর এই গুণাগুণগুলা আমাদের অন্তরে আসবে। অতএব প্রিয় ভাইয়েরা, আজকে আমরা যে আয়াতে কারিমার মধ্যে ছিলাম, ওই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি রব্বুল আলামিন তোমাদেরকে দায়িত্ব দিলাম। সর্বশেষ লাস্ট আয়াতে কারিমা বলে শেষ করে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলছেন জেনে রাখো, আল্লাহ এবং তার রাসূলকে যারা কষ্ট দিবে, আমি আল্লাহ বললাম দুনিয়া আখেরাতে আমি আল্লাহ তাদেরকে জিল্লতির জিন্দেগি দিব। এই কথা বলছেন কে? জোরে বলেন কে? তাহলে আল্লাহর পক্ষে থাকতে হবে, রসুলের পক্ষে থাকতে হবে। রাজি আছি আমরা? বলি তো রাজি আছি। মুখের মিথ্যা তো বন্ধ হয়নি, মুখ দিয়ে মিথ্যাও বলি, আবার বলি রাজি আছি। মুখের দাড়িটা রাখা হলো না, কেমনে আবার নবীর পক্ষে আপনি আসেন? টাকনুর উপরে আপনার কাপড় উঠলো না, কেমনে কি রে ভাই? ভেজাল বন্ধ করলেন না, আইল কাটা ছাড়লেন না, মোড়ের দোকানে বসলে গিবত বন্ধ করলেন না, কেমনে? আমি 5টা জিনিসে সবসময় ফোকাস করি। আজকেও শপথ করেন, মুখ থাকবে, মিথ্যা বলবো না। রাজি? একটু বলেন ভাই, রাজি? মুখ থাকবে, গালি দিব না। রাজি? তবে মাঝে মাঝে দিবেন, সব সময় তার বন্ধ করা যায় না। মজা করে মাঝে মাঝে দিয়েন। ওই যে বলে মাঝে, এই হারামজাদা একটা পান নিয়ে আয়। আমি বললাম যে এটা যে বাপের ঠিক না, আপনি জানলেন দেখ আমার নাতি, তো আপনি নাতি হারামজাদা বললেন। বলছে মজা করে বলছে, বলে না ভাই? ওই যে আমি এক মাহফিলে গেছি, মোবাইলে শুনতেছি, এক বন্ধু বলতেছে এ শুয়োরের বাচ্চা, হুজুর উঠে গেল, এখনো স্টেজে আসলি না। আছে কিনা? আছে, আছে ভাই, আছে। কথায় কথায় সকল অসভ্য গালি দেওয়া যাবে না। সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। খবরদার, মুখ থাকবে, গালি দিব না, মিথ্যা বলবো না,
গীবত করব না, রাজি? আজকের থেকে দাড়িটা ছেড়ে দিব, রাজি আছেন ভাই? রাজি আছেন ভাই? টাকনুর উপর কাপড়টা উঠায় নেব, রাজি আছেন ভাই? নবী পছন্দ করবে আপনাকে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের মাহফিল কামিয়াব হয়ে যাবে। এই যে এতগুলা মানুষ, আপনারা কত গভীর রাত, 11:30 হয়ে গেছে, এত দীর্ঘ কথা বলছি, 2 ঘন্টা হয়ে গেছে, লোক নড়ে না চড়ে না, কারণ এখানে নবীর কথা বলা হচ্ছে। বাড়ির তো প্রত্যেক দিনই বসি, কিন্তু এই সুযোগ তো আগামী 1 বছর আসবে না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা ভরসাকে মকবুল করুন, আল্লাহুম্মা আমিন।